নিয়ে আজকে জামায়াত ইসলামীর একটা সমিট অনুষ্ঠিত হয়েছে। আর সেই সমিটটা হলো আপনার পলিসি সমিট। আর এই পলিসি সমিটে এমন কিছু ঘোষণা এসেছে যে ঘোষণাগুলো বাংলাদেশকে পুরোপুরি ভাবে বদলে দিতে পারে, পুরোপুরি ভাবে চেঞ্জ করে দিতে পারে। তো আজকে এই যে আলোচনা, সেই আলোচনাটাই আমি করব যে জামায়াত ইসলামী যে বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য যে সমিটটি ঘোষণা করেছে, সেই সমিটটার দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু আপনারা একদমই মানে বদলে যেতে বা আপনারা চিন্তা করতে পারবেন না যে তা কি ধরনের একটা পলিসি নিয়েছে। এত অসাধারণ একটা পলিসি নিয়েছে যেটা আসলে সম্পূর্ণই ধারণারও বাইরে। তো কি কি বদল হবে, এখানে আসলে অনেকগুলো বিষয়ের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। তো আমি আসলে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই জিনিসগুলো আজকে একটু বিশ্লেষণ করব এবং আপনাদেরকে দেখাবো যে আসলে জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে কি কি হতে পারে। সর্বপ্রথম হলো যে আপনার এখানে বলা হয়েছে স্বাস্থ্য খাতে একটা বিশাল একটা পরিবর্তন আসবে এবং স্বাস্থ্য খাতে যে পরিবর্তনটা আসবে এখানে বলা হয়েছে 6 থেকে 8% বাজেটের বরাদ্দ থাকবে। আসলে বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশের মানুষ স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে আছে। আমরা জানি যে আসলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কত খারাপ, সরকারি হাসপাতালগুলো কি পরিমাণ বাজে চিকিৎসা চলে। তবে ডাক্তার শফিকুর রহমান কিন্তু তিনি নিজেদেরকে একটা অন্যরকম একটা অবস্থানে নিয়ে গেছেন। আর কারণ হলো যে তিনি ওপেন হার্ট সার্জারি বাংলাদেশের মতো একটা জায়গায় তিনি করেছেন। অথচ আমরা ওপেন হার্ট সার্জারি কিন্তু বড় বড় রাজনৈতিক নেতা বা যারা রাজনৈতিক অবস্থানে যারা রয়েছে তারা কিন্তু দেশের বাইরে চলে যায়। তো বাংলাদেশেই যে আসলে এটা সম্ভব সে উদাহরণ আমির জামাত নিজে রেখেছে, নিজের শরীর নিজের যান বাজি রেখে। তো এই জায়গায় যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু বাংলাদেশটা আসলে সত্যি সত্যি বদলে যাবে এবং অসাধারণ একটা অবস্থা কিন্তু তৈরি হবে। আর এই যে স্বাস্থ্য খাতে যেটা বলা হয়েছে এখানে একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য আছে, সেটা হলো যে আমরা জানি যে অল্প বয়স্ক মানে 5 বছরের কম যে সমস্ত শিশু আছে তাদের এবং 60 ঊর্ধ্ব যে বয়স যাদের রয়েছে তাদের এই দুই বয়সের চিকিৎসার সমস্যা হয়। আপনার শিশুদেরকে সাধারণত সেভাবে ভালো চিকিৎসা পাওয়া যায় না। আর 60 ঊর্ধ্ব বয়স হয়ে গেলে তখন চিকিৎসার অভাবে রোগী মারা যায়। তো এই যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনাটা বিদায় করার জন্য জামায়াত ইসলামী এখানে একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা দিয়েছে। চলে যাও। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে একটা নিয়েছে। এটা হলো যে আপনার 60 ঊর্ধ্ব বয়স যাদের আছে তাদের চিকিৎসাটা হবে সম্পূর্ণ কি হবে সম্পূর্ণ ফ্রিতে 5 বছর এবং তার চাইতে বেশি এবারে বা আপনার 5 বছরের কম এবং 60 বছর যেটা রয়েছে তাদের চিকিৎসা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। আমরা একটু একটু দেখায় দেখায় বলি আপনাদেরকে, সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এই যে দেখেন এখানে বলতেছে যে 60 ঊর্ধ্ব বয়স এবং আহ, আপনার 5 বছরের কম যারা রয়েছে তাদেরকে ফ্রিতে চিকিৎসা দেওয়া হবে এবং নারী প্রেগনেন্সির সময় প্রাথমিক চিকিৎসাও তাদেরকে ফ্রি করে দেওয়া হবে। মানে চিকিৎসা ক্ষেত্রে একটা বৈপ্লবিক একটা পরিবর্তন আসবে, এটা হচ্ছে 1 নাম্বার শর্ত আমরা এখানে দেখলাম। এবং চিকিৎসায় এখানে আরেকটা বিষয় তুলে ধরা জরুরি যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কিন্তু আপনার মৌলিক অধিকার রয়েছে। তো মৌলিক অধিকারের মধ্যে একটা হলো আপনার চিকিৎসা। তো চিকিৎসার যে এত ভয়ঙ্কর অবস্থা, এত ভয়াবহ অবস্থা, যে আমি নিজে একজন চিকিৎসা পেশার সাথে জড়িত। ডিএইচএমএস এর আমি হোমিওপ্যাথিতে চিকিৎসা করি। আমরা জানি যে কি পরিমাণ অ্যান্টিবায়োটিক ব্যবহার হয়, কথায় কথায় অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়, মানুষের স্বাস্থ্য ঝুঁকি কিন্তু খুবই বেশি এবং অনেক মানুষ মানে রোগ ভালোই হয় না। আমি এরকম রোগী দেখছি অ্যালোপ্যাথিতে ওষুধ খেয়ে 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 রোগটা একদম শেষ করে দিয়ে তারপর হোমিওপ্যাথি দ্বারে আসে। যাও সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু আমি এটা বলতে চাচ্ছি যে চিকিৎসা খাতে বাজেট না থাকার কারণে ভালো চিকিৎসা দেশের মানুষ পাচ্ছে না এবং দেশে মানে চিকিৎসা নিয়ে যে আপনার ভারত দাদাগিরি করে বাংলাদেশের সাথে, এটা নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক কথা বলা যাবে, আমি আসলে অতটা বলতে চাচ্ছি না। তো চিকিৎসা খাত যদি উন্নত হয় তাহলে ভারতের দাদাগিরি বন্ধ হয়ে যাবে, আগ্রাসন বন্ধ হয়ে যাবে এবং বাংলাদেশে একটা দুর্দান্ত একটা অবস্থা তৈরি হবে। এটা কিন্তু আসলে আমি মনে করি যে একটা দুর্দান্ত একটা মানে একটা পদক্ষেপ নিয়েছে। এরপরে আসতেছে হলো আপনার স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড দেওয়া হবে এবং বলা হয়েছে যে টিন কার্ড, হেলথ কার্ড, সামাজিক সেবা। আবার সেই কার্ডের কথা আসলো না, আজকে একটা কার্ডের একটা আশ্চর্য একটা জিনিস দেখছি। হ্যাঁ, আপনাদেরকে একটু দেখাই, আমি একটু চাই একটু দেখেন, কার্ডের একটা মজার একটা ভিডিও আছে, চলেন একটু দেখে আসি। দাদা যান করে গেছেন, আব্বাজান নিয়ে আসতেন, আমিও নিয়ে আসছি।
আব্বাজান বলতেন বরকতি কার, যারা ব্যবসা করেন ক্যাশ বাক্সে নিয়ে রেখেন, আল্লাহ ব্যবসায় বরকত দেবে। যারা ব্যবসা করেন ঘরে নিয়ে রেখেন, আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজতে রাখবেন। সবাই নেবেন না। যারা বছরের ভিতরে যখন এক সময় 500 অথবা 10 চাউলের মূল্য চরমোনাই মাদ্রাসা লিল্লা বোর্ডিং এ দিতে পারবেন, তারা এই কার্ডটা নিয়ে যাইয়েন। আর এই কার্ডটা দাদাজান করে গেছেন, আব্বাজান নিয়ে। আমি ভাই ভিডিওটা দেখে খুব হাসি পেয়েছি। চরমোনাইয়ের শীর্ষ যে পীর আছেন তিনি বলতেছেন যে এই কার্ডটা নিয়ে গেলে ব্যবসার মধ্যে মানে ওই ক্যাশের মধ্যে রেখে দিলে ব্যবসা ভালো হবে, এটা বলতে চাইছেন। তো এই যুগে এই 80 এই 2026 সালের আধুনিকতার যুগে এখনো মানুষ তাবিজ কবজের ব্যবসা করে, এটা আসলে দেখেও অবাক লাগলো। যা হোক, সেটা বলতে চাইনি। আবার ফ্যামিলি কার্ড নেওয়া কথা আছে, কৃষি কার্ড, এসব না। আমিরে জামাত এখানে একটা চমক দেখিয়েছেন, চরম একটা চমক। বলছেন এনআইডি কার্ড। এনআইডি কার্ড কি? এনআইডি কার্ড আমাদের কাছে নাই। জাতীয় পরিচয়পত্র, ন্যাশনাল যে আইডেন্টি কার্ড আছে সেই এনআইডি। তো এনআইডি কার্ড যে আছে সে এইসব সুবিধা পাবে, মানে বাংলাদেশের নাগরিক যারা, তারা কি হেলথের যে সুবিধা আছে সেটা পাবে, কৃষি কার্ড যেটা বলতেছে সেটা আছে, ফ্যামিলি কার্ড মানে আপনার এই এই এনআইডি কার্ডের পাওয়ারটা বাড়ায় দিবে। জামায়াত ইসলামী আপনাকে নতুন কোনো কার্ড দিবে না, আপনার কাছে যে কার্ড আছে ওই কার্ডই থাকবে। আপনার যে ভোটার আইডি কার্ড আছে ওইটাই ভোটার আইডি। এনআইডির কথা বলছে আমার জাতীয় ভোটার আইডি কার্ড, ওইটার মাধ্যমে ওইটা যদি থাকে তাহলে আপনি সব সেবা পাবেন। চিন্তা করেন জিনিসটা, আসলে ফ্যামিলি কার্ডের যে সুবিধা আপনি পাবেন, ফ্যামিলি কার্ডটা এর আগে দেখলাম একটা ভিডিও আমি আসলে শেয়ার করেছি, যারা আমার সাথে নিয়মিত যুক্ত আছে দেখছে যে 5,000 10,000 20,000 করে টাকা নেওয়া হচ্ছে, লোভ দেখানো হচ্ছে। ফ্যামিলি কার্ড নিয়ে স্বয়ং ব্যবসা পর্যন্ত চলতে, মানে আসলে আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট দিছি, আমি আপনাদেরকে একটু দেখাই। স্বয়ং তারেক রহমান নিজে এই কার্ড দেখাচ্ছেন। মানে এটা কি আচরণ বিধির মধ্যে পড়ে না? মানে আপনার এই যে ভোটারদেরকে প্রলোভন দেখাচ্ছেন, আসলে প্রলোভন দেখিয়ে কি ভোট নেওয়া যায়? আপনি তো বাইরে থেকে আসছেন, সভ্য দেশ থেকে আসছেন, অনেক বড় উন্নত দেশ থেকে আসছেন, আপনি আমাদেরকে এটা শেখাচ্ছেন না, এটা আপনার প্ল্যান শেখাচ্ছেন আমরা জানি না। তো এই যে মানুষকে আপনি প্রলোভন দেখাচ্ছেন এই ফ্যামিলি কার্ডের নামে, যদিও আমরা ইতিমধ্যে কার্ডের সাথে পরিচিত। আমরা দেখছি কি কি কার্ড দেখেছি ইতিমধ্যে, কিন্তু আমাদের সামনে বয়স্ক ভাতা কার্ড আছে। ইতিমধ্যে আমাদের সামনে আছে হইলো আপনার কি বলে ভিজিটিং কার্ড আছে, টিসিবি কার্ড আছে, বিধবা ভাতা আছে, কত কার্ড আছে। কিন্তু কার্ডগুলো নিতে গেলে 5 থেকে 10,000 টাকা দিতে হয়। আবার অসৎ আছে, আবার নেতাদের, মানে এই কার্ড যত সব নেতার বাড়ি। নেতার বউ মারা যায় না, জামাই মারা যায় না, নেতা মারা যায় না, বউয়ের নামে বিধবা কার্ড আছে। আবার মানে গ্রামের সবচাইতে বড় লোক, অথচ তার নামে আছে আপনার কি ওই যে দুস্থ ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত নেতারই আশেপাশের লোক। তো এই কার্ডের ব্যবসাটা মানে বন্ধ করে দিচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। এই কার্ডের ব্যবসাটা বন্ধ করে দিয়ে তিনি বলছেন এনআইডি কার্ড। এনআইডি কার্ড যার আছে, মানে আমার এনআইডি কার্ড আছে, আমি বাংলাদেশের নাগরিক, আমি সবকিছুই পাবো। তো এটা মানে আমি মনে করি যে 2 নাম্বার অপশনটা রীতিমতো একদম খায়া দিছে একবারে। ইয়েতে আপনি একবারে খায়া দিছে বলা চলে। আচ্ছা, 3 নাম্বার যেটা আছে এটা যুগান্ত করি, আমি বলবো যে বাংলাদেশকে পুরা ম্যাজিক দেখানোর মতো একটা অবস্থা। সেটা হলো 3 বছরের জন্য ইলেকট্রিক এবং পানি বিল চার্জ ফ্রি করে দিবে। বাংলাদেশে গার্মেন্টস এর অবস্থাটা দেখছেন? বাংলাদেশে গার্মেন্টস এর অবস্থা অত্যন্ত খারাপ। আচ্ছা, আমি একটু এক সেকেন্ড একটু আর যাইবো এক সেকেন্ড একটু 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 দাঁড়ান, এক সেকেন্ড একটু দাঁড়ান, একটু আমি একটুখানি ব্যস্ত এটাও। আচ্ছা, তো এখানে এই যে যেটা বলা হয়েছে যে সম্পূর্ণ মানে সমূলে একটা পরিবর্তন আনার একটা সুযোগ হয়েছে, এবং এর মাধ্যমে শিল্পান্নয়ন ব্যাপক রকমের বৃদ্ধি পাবে। 3 বছরের জন্য যদি আপনার আহ 3 বছরের জন্য 3 বছরের জন্য আপনার বিদ্যুৎ, গ্যাস এবং ইলেকট্রিক যদি আপনার সুবিধাটা দেয়, তাহলে দেখেন কি পরিমাণ দেশে শিল্প উন্নয়ন ঘটবে। এটা আসলে বিশাল বড় একটা সুযোগ, এবং একদম মানে বলা চলে যে একটা শিল্প বিপ্লব ঘটে যাবে। শিল্প বিপ্লব ঘটে যাবে। যারা গার্মেন্টসে চাকরি করেন বা দেখা গেছে যে এইসব বিষয় নিয়ে আছেন, তাদের সাথে কিন্তু এটা একটা বড় একটা সুযোগ হিসাবে তৈরি হয়েছে।
আচ্ছা, আমি একটু ব্যস্ততা হওয়ার কারণে আমি একটু পরে আসছি, একটু পরে আবার আসবো। একটু এখন আপাতত একটু স্কিপ করতেছি।